আমি সহজে যে কোনো মানুষকে আমার কাছে আসতে দিই না, কিন্তু যাদের আমি কাছে আসতে দিই তাদের বারংবার সুযোগ দিই যে সে আমাকে আঘাত করুক। আর তারপরে যখন আমার ধৈর্যটা ভেঙে যায়, সেই সুযোগটা আমি কেড়ে নিই। তার মানে এটা নয় যে আমি তাকে উত্তর দিতে পারবো না। আমার শিক্ষা আর এথিক্স তাকে উত্তর দিতে বাধা দেয়। আমি মনে করি সাইলেন্টলি সেখান থেকে আমার বেরিয়ে যাওয়াটা বেটার। কারণ উত্তর দিয়ে নিজেকে সেই জায়গাতে ছোট না করে চুপচাপ বেরিয়ে যাওয়াটা সবথেকে বেটার অপশন। যাই হোক, হঠাৎ করে ফোন গ্যালারিতে ভিডিওটা খুঁজে পেলাম। ভিডিওটা মাসখানিক আগের, মানে ওই মার্চ মাসে বাবা আর বোন মালদা স্টেশনে আমাকে দিতে আসে। আর এটা ছিল আমার ফার্স্ট একদম একা যাত্রা। মালদা তো দিল্লি আমার কাছে খুব ছোট হলেও আমার বাড়ির লোকের কাছে অনেকটাই বড় যাত্রা, কারণ আমি এর আগে কখনোই একা যাত্রা করিনি। আর এদিকে আমি একটু জোম্যাটোতে খাওয়ার দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে আর কোনো কিছু অর্ডার করার ইচ্ছে হয়নি, কারণ স্টপেজ মাত্র 4টা থেকে 5টা। তো অর্ডার করে করবোটাই কি। আর এদিকে আমার সন্ধ্যে স্ন্যাক্স চলে এসেছিলো। স্ন্যাক্সে কেক, কচুরি, বিস্কিট, চা, স্যান্ডউইচ, অনেক কিছু। আর এটা খেয়ে আমার পেটটা ভরে গেছিলো, কারণ আমি আবার চিড়ে ভাজা, আমি খুব বেশি খেতে পারি না। রাত্রের খাওয়া তো স্কিপই করেছিলাম। আর দেখতে দেখতে কখন 10টা বেজে গেল আর আমি অলরেডি দিল্লি পৌঁছে গেলাম, আমি বুঝতেই পারিনি। আর ট্রেনে আমি খুব একটা ভিডিও কিছুই নিইনি, কারণ আমি খাচ্ছিলাম, গল্পের বই পড়ছিলাম আর ঘুমোচ্ছিলাম। আর দেখতে দেখতে কখন আমি পৌঁছে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি। আর পৌঁছে যাওয়ার পর 15 দিন পর আমার ওর সাথে আবার দেখা হলো, কারণ 15 দিন আমরা একদম আলাদা ছিলাম।